আমার বাচ্চাগুলোর 7 তারিখ থেকে দেখলাম আমি খাবার দিয়েছি, খাবারও খাচ্ছে না, প্লাস বমিও করছে। ওদের কোনো সিমটমই তেমন আগে থেকে বোঝা যাচ্ছিল না, তো আমি দেরি না করে আমি 8 তারিখেই ওদের হসপিটালে নিয়ে গেছি। আর তোমাদের সাথে এই এতগুলো প্রেসক্রিপশান আর এত কথা বলার একটাই উদ্দেশ্য, তোমাদেরও পোষা বাচ্চাগুলো যাতে অসুস্থ হলেই তোমরা ইমিডিয়েটলি তাদের ট্রিটমেন্ট শুরু করে দাও, কারণ এই সিজনে নাকি এই সব রোগটা হচ্ছে। আর এই দেখো, এই দুটো রোগই নাকি এদের হয়েছে। তো এই দুটো রোগ হলে সাধারণত নাকি বিড়ালরা বাঁচে না। তো এদের প্রচুর মেডিসিন চলছে, একটার পর একটা, খালি প্রত্যেক দিন মেডিসিন চেঞ্জ হচ্ছে, কারণ এদের জ্বর ক্রমশ বাড়ছে। কখনো গিয়ে দেখছি 102, 3, 4 আর 105 পর্যন্ত এদের জ্বর আসছে। আর এদের দুবেলাই স্লাইন আর মেডিসিন চলছে, হসপিটালে একবেলা চলছে আর বাড়িতেও একবেলা চলছে। যেহেতু এদের কোনো খাবারই দেওয়া যাবে না, জল খাবার কিছু না, তো এদের স্লাইনের ওপরেই রাখতে হচ্ছে। মোট 16টা বাচ্চা ছিল, তো 16টার মধ্যে 15 জনই অসুস্থ। আর বাচ্চাটার মা তো এই যে হসপিটালে পালিয়ে গেছে। তাকে ধরার জন্য আমি হাজারো চেষ্টা করে যাচ্ছি। আমি মানে যারা বেঁচে আছে, মোট এখনও মাকে ছাড়া এখন আমার কাছে 2জন বাচ্চা বেঁচে আছে 15 জনের মধ্যে। তো 2জনকে নিয়েই আমি এখনও হসপিটালে যাতায়াত করছি। আর প্রত্যেক দিন এই মা বিড়ালটার জন্য কিছু না কিছু খাবার, জল, বিস্কুট আমি প্রত্যেক দিন নিয়ে যাচ্ছি আর তাকে ধরার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তাকে ধরা যাচ্ছে না একেবারেই। তো আমি যদি কখনো ওকে ধরতে পারি তো সেই আপডেটও আমি তোমাদের সাথে দেব। তো একটাই কথা বলার, যে তোমরাও তোমাদের বাচ্চার দিকে একটু ধ্যান দাও। আর কোনো রকম এই সব সিমটম দেখলেই তোমরা ইমিডিয়েটলি ডাক্তারের সাথে যোগাযোগ করো, কোনো রকম লেট করবে না। আর দুটো বাচ্চা আছে, তাকে সুস্থ করার জন্য এখনও পর্যন্ত আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনও আমি প্রত্যেক দিন হসপিটালে যাচ্ছি আর রাত্রেবেলা ওদের বাড়িতে আনিয়ে স্লাইন চালাচ্ছি। তো দেখা যাক ওরা কতটা সুস্থ হয়। তো তোমরাও প্রে করো যে 2জন আছে তারা যেন সুস্থ থাকে, সুস্থ হয়ে ওঠে, ওরা যেন ভালো থাকে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর পরের ভিডিও আমার পেতে হলে তোমরা আমার চ্যানেলটা ফলো করো।